আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। ভাটপাড়া শোরমারিতে যুবক খুনি ধৃত 7। ভাটপাড়ার 14 নম্বর ওয়ার্ডের শোরমারিতে যুবক খুনি ধৃত 7। ধৃতদের নাম সানি দাস, অর্জুন চৌহান, বিজয় পাসওয়ান, অনিল হাড়ি, সর্বন হাড়ি, লক্ষণ চৌধুরী ও রাজেশ পাসফোর। ধৃতেরা সকলেই কাকিনাড়ার শোরমারি ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। প্রসঙ্গত গত 14 আগস্ট রাতে শোরমারি কনজারভেন্সি ও কোয়ার্টার এলাকায় গুলিতে খুন হন স্থানীয় যুবক গণপতি সিং। মঙ্গলবার ডিসি নর্থ গণেশ বিশ্বাস সাংবাদিক বৈঠক ডেকে বলেন, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে 7 জনকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের কাছ থেকে 4টি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ডিসি নর্থের দাবি, এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর কাজিয়ায় ওখানে খুনের ঘটনা ঘটেছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পিছনে জড়িত বাকিরা ধরা পড়বে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা। যেভাবে ক্রাইম করেছে আমরা ইতিমধ্যে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি এবং রিকনস্ট্রাকশন অফ ক্রাইমটাও করে নিয়েছি। এখনো আমরা 7 জনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে আমরা যে অফেন্ডিং ওয়েপন্সগুলো আছে সেগুলোকেও বাজেয়াপ্ত করেছি। আসামি যারা অ্যারেস্ট হয়েছে তারা হলো সানি দাস, অ্যারেস্ট হয়েছে অর্জুন চৌহান, বিজয় পাসওয়ান, অনিল হাড়ি, শ্রাবণ হাড়ি এবং লক্ষণ চৌধুরী। গতকালকে অ্যারেস্ট হয়েছে রাজেশ বাসফোর। এদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। 4টে আগ্নেয়াস্ত্র এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। দুটো 7mm আছে এবং দুটো 1 শাটার আছে। এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এটা কিছুটা ওদের এলাকা দখলের লড়াই আছে, আর এর পেছনে আরও কিছু কারণ আছে কিনা সেগুলো আমরা তদন্তের অগ্রগতির সাথে সাথে জানতে পারব। এ ধরনের কোনো তথ্য আমরা পাইনি। বেশ কিছু কার্তুজও উদ্ধার হয়েছে। আমরা সেগুলো সমস্ত কিছুই তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ভেরিফাই করব। আমার পুলিশ তৎপর আছে এগুলো কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো এবং কিভাবে ওরা হাতে পেলো সেগুলো সমস্ত কিছু আমরা ভেরিফাই করছি। এর পেছনে আমরা এখনো রাজনৈতিক কোনো কারণ পাইনি। আমরা এগুলো দেখছি, তদন্তের সাথে আমরা সমস্ত কিছু ডিসক্লোজ করব না, যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে আছে। আমাদের এখনো পর্যন্ত বেশ কিছু তথ্য সেগুলো তদন্তে উঠে আসবে এবং সেগুলোকেই আমরা আনার্থ করার চেষ্টা করছি। সেগুলো তদন্তের সাপেক্ষে, যেগুলো তদন্তে হ্যাম্পার হতে পারে এমন কোনো তথ্য আমি মিডিয়ার সামনে তুলে ধরবো। সাসপেক্ট কেউ আছে? আমরা দেখছি, ভেরিফাই করছি, ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত আমরা জিজ্ঞাসাবাদ করছি। পরবর্তীকালে যদি আরো কোনো তথ্য পাই আপনাদেরকে তুলে ধরবো। রাজনৈতিক দলের সমর্থক ছিল, তৃণমূলের সমর্থক ছিল, আমরা এমন কোনো তথ্য পাইনি। আমরা এখনো এগুলো সম্পর্কে কোনো তথ্য আপনাদের সামনে ডিসক্লোজ করব না। যতটুকু বলেছি, তারা 10 দিনের পিসিতে আছে, শুধু রাজেশ বাসফোর যে ও 8 দিনের পিসিতে আছে। এখনো পর্যন্ত এমন কোনো তথ্য আমার কাছে আসেনি। না, আমরা এমন কোনো তথ্য পাইনি। এমন কোনো তথ্য নেই। থ্যাংক ইউ। এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।